সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, সমস্ত কুকীর্তি ফাঁস, ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক, রাষ্ট্রপতি চুপ্পু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিদায়ের আগে আমেরিকার গোলামির চুক্তি, ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশব্যাপী ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের সাথে চাঁদা দিয়ে সমঝোতা করতেই হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনূস গংয়ের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মোহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে? অনেকে বলছেন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এইবার এই বিষয়গুলো উঠে আসবে। তবে কি কি কুকীর্তি করেছে ইউনূস সরকার, সেগুলো একমাত্র বের করতে পারতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আর করলেনও তাই। একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বেশ কিছু মন্তব্য করেছেন। মোহাম্মদ ইউনূস সরকারের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, মোহাম্মদ ইউনূস সরকার চলেছে সবটাই অসাংবিধানিক পদ্ধতিতে। তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবে তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করেছে বারবার। এমনকি তিনি এটাও বলেন যে আমার জায়গায় অন্য কেউ থাকলে শক্তিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কুকীর্তি ফাঁস করে দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন। আপাতদৃষ্টিতে অন্তত তাই মনে হয়েছিল। অনেক প্রশংসাও পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ নিজের আখের গোছাতে যে এই দায়িত্ব নিয়েছিলেন, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এমনকি তিনি যে বহির্দেশের জন্য ক্যাডার হয়ে কাজ করেছিলেন, সেটাও এখন ওপেন সিক্রেট। মার্কিন ডিমস্টেটের তাবেদারি করেছিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠছে ১৬ মাসে করে যাওয়া তার কর্মকাণ্ড নিয়ে। তিনি হলেন প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গোটা বিশ্বের মানুষ তাকে এক নামে চেনেন, কিন্তু নিজ দেশে ক্ষমতায় এসে দরিদ্র বাড়িয়ে বিদায় নিলেন তিনি। তার বিদায়ের আগে আমেরিকার গোলামির চুক্তি এখন সামনে আসছে। তবে কি তার দেশ বিক্রির ছক ছিল? অন্তর্বর্তী সরকারের সময় দেশে দুর্নীতি ও চাঁদাবাজি ভয়াবহভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সোমবার ২৩ ফেব্রুয়ারি মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সময়ে দেশজুড়ে দুর্নীতি ও চাঁদাবাজির মহোৎসব চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে চাঁদাবাজি বন্ধ হওয়া তো দূরের কথা, বরং ২০ থেকে ৫০% পর্যন্ত বেড়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ উল্লেখ করেন যে ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পরও দেশে আগের মতোই দুর্নীতি চলছে এবং এটি একদিনের জন্য বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে আরও বেড়েছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে পুলিশ, প্রশাসন ও রাজস্ব কর্মকর্তাসহ অনেকেই এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। যারা চাঁদা নিতে আসে তারা নিজেদের সরকারি দলের লোক বলে পরিচয় দেয়। অফিসে, রাস্তায়, এমনকি কারখানায় ঠুকতেও ব্যবসায়ীদের এখন চাঁদা দিতে হচ্ছে। তাসকিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে চলে যেতে বাধ্য হবেন। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন খোদ ভুক্তভোগী পরিচালক নিজেই। মামলায় এজাহারভুক্ত সব আসামি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। এছাড়াও বিএনপির অভিযুক্ত চাঁদাবাজ নেতারা গত ১৮ ফেব্রুয়ারি ওই হাসপাতালের কেয়ারটেকারকে পিটিয়ে নগদ ১.৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। এটি নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর ফুলহর এলাকার মদনপুর স্পেশালাইজড হাসপাতালের ঘটনা।
এর আগে গত বছর জুলাই মাসে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের সন্ত্রাসীরা একজন ব্যবসায়ীকে চাঁদা অনাদায়ে পাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনার পর সারা দেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলেও হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচারের আওতায় আনেনি ফ্যাসিস্ট ইউনুস গং, বরং হত্যাকারীদের বিভিন্ন সময় বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা গিয়েছে। রাষ্ট্রপতিকে না জানিয়ে ক্ষমতা ছাড়ার আগে দেশবিরোধী চুক্তি করে যান শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ নিয়ে মুখ খুলেছেন খোদ রাষ্ট্রপতি মহৎ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, না, ওই চুক্তির বিষয়ে কোনো কিছুই আমি জানি না। এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোট কিছু হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, আর এটি হলো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু তিনি তো তা করেননি, মৌখিকভাবেও জানাননি, লিখিতভাবেও জানাননি, আসেননি, আর এমনিতেই তো ওনার আসার কথা।